বিনোদা, দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে। বিনোদা, একটা বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে বিজেপির যে নতুন সভাপতি তিনি বলছেন যে আলিপুরদুয়ারের নাম বদল করতে হবে। আপনি হুম হুম রাজ্যের রাজ্যের তো বটেই, বিশেষ করে উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে আপনি প্রবীণ রাজনীতিক। এই হুম। সময়ে রাজ্যে যে কজন সিনিয়র পলিটিশিয়ান আছেন তার মধ্যে আপনি একজন, এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারকে আপনি হাতের তালুর মতো চেনেন। আপনার কাছে প্রশ্ন, যে এই আলিপুরদুয়ারের নাম বদল করতে হবে, এই ন্যারেটিভ, এই এজেন্ডা, এই ইস্যু কোন যুক্তিতে উঠে এলো? অ্যাকচুয়ালি আমার জন্মস্থান আলিপুরদুয়ার জংশন। হ্যাঁ। আমার শৈশব কেটেছে আলিপুরদুয়ারে। আমার রাজনৈতিক জীবনের সূত্রপাত জলপাইগুড়ি জেলায়, যখন আলিপুরদুয়ার জলপাইগুড়ির একটি মহকুমা। আলিপুরদুয়ার জেলা হয়েছে 2014 সালে, হুম। এবং পরবর্তীতে আমি 11 থেকে 16 সাল আলিপুরদুয়ারের বিধায়কও থেকেছি। হুম। কোনো জায়গাতে কোনো সময়ে এই বিতর্কের কোনো সূত্রপাত হয়নি কোনো স্তরে, না বৌদ্ধিক স্তরে না রাজনৈতিক স্তরে, যে আলিপুরদুয়ারের নাম পরিবর্তনের প্রয়োজন আছে। বরঞ্চ এখনো পর্যন্ত তোমার কি বলে কনক্লুসিভলি কেউ বলতে পারেনি যে আলিপুরদুয়ার নামটার উৎস কি। কেউ কেউ বলেন যে একসময় ওই অঞ্চলে একজন প্রতাপশালী মানুষ ছিলেন, শাসনকর্তা ছিলেন, আলী মেচ। সেই আলী মেচের নাম থেকে আলিপুরদুয়ার। কেউ কেউ বলেন যে ইঙ্গো ভুটান যুদ্ধে, অ্যাংলো অ্যাংলো ভুটান ওয়ারে হুম। এই এই ব্রিটিশ সেনাদের নেতৃত্ব দিয়েছিল হেয়াত আলী। হেয়াত আলীর লড়াইয়ের ফলেই এই 1865-এ যে লড়াইটা ভুটানের সাথে ব্রিটিশদের, এবং যাতে ব্রিটিশরা জয়ী হয়, সেই লড়াইয়ের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, যিনি সামনে ছিলেন, হেয়াত আলী, তার নামে আলিপুরদুয়ার। আবার স্থানীয় মানুষদের ধারণা যে যেহেতু এই ধান ক্ষেতের মধ্যে বিভাজনগুলো আল দিয়ে করা হয়, সেই আলী থেকে আলিপুরদুয়ার এসছে। আচ্ছা। তো ঘটনা হচ্ছে যে এই বিতর্কের মধ্যে উনি কনক্লুসিভলি কি করে বললেন যে এই আলী শব্দটা বদলাতে হবে, মানে জ্ঞানগম্যি কম থাকলে যা হয়। কিছুদিন আগে উনি এসে বলে গেছিলেন যে রবীন্দ্রনাথ শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। হুম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো বলার উদ্দেশ্যই হলো যে মানুষের রুটি রুজির কথা থেকে দৃষ্টি ঘোরাতে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে মানুষের নজরটাকে ঘোরাবার চেষ্টা করো। হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে 8টা লোকসভা আসনের মধ্যে 6টি আসনে আজকে বিজেপির জয়ী সাংসদ রয়েছে। 6টি আসনে জয়ী সংসদ রয়েছে, আগে 7 ছিল, এখন 6 হয়েছে। তারা সবাই মিলে একবার তো দিল্লিতে বলতে পারে যে যে শুল্ক ছাড়ের সুবিধে আসাম পাচ্ছে, যে শুল্ক ছাড়ের সুবিধে সিকিম পাচ্ছে, যে শুল্ক ছাড়ের সুবিধে নর্থ ইস্টের 7 সিস্টার স্টেট গুলো পাচ্ছে, আমি জিওগ্রাফিক্যালি আমি সেই এলাকার একটা অংশ হওয়া সত্ত্বেও আমি এই সুবিধাটা পাবো না কেন? আমি যদি এই সুবিধাটা পাই তাহলে আজকে আমার এখানে শিল্প স্থাপনের এতে গতি আসে। যেমন আজকে হিমাচলের পাদদেশে তোমার কি বলে বারবিতে দুনিয়ার ফার্মাসিউটিক্যাল ইউনিট গুলো গেছে, তেমনি উত্তরবঙ্গেও সেটা হতে পারত। এই কথাগুলো তাদের মগজে তো যাওয়া দরকার না, বা তাদের যিনি সর্বভারতীয় সভাপতি তাকে এরা বলতে পারে যে এগুলো নিয়ে উদ্যোগী হন। তাহলে নর্থ বেঙ্গলের মানুষ একবার ভাববে যে তাহলে আপনাদের সমর্থন করার প্রয়োজন আছে। এসব আলি টালি দিয়ে বলে গালিগালাজ করে তো কোনো লাভ নেই। এবং তাতে আপনাদের মানে পুঁথিগত দৈন্যতাই সামনে আসে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।